সমুদ্র স্নান, সৈকতের বালিয়াড়িতে ছোটাছুটি, সূর্যাস্ত অবলোকন সহ কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণের আনন্দটাই যেন পর্যটকদের কাছে স্বপ্নের মতো। তাই তো বড়দিন, ঈদ, পুজো সহ যে কোনো ছুটিতে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন এখানে। বছর শেষের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ভ্রমণ প্রেমীরা ছুটে আসছেন বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতে। পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা আসছি যে কক্সবাজার বেড়াতে আসছি। এই মুহূর্তে ভালোই লাগতেছে, কিন্তু একটু ক্রাউড বেশি। সবাই ঘুরতে আসে, মানুষের অনেক ভিড় আছে, তারপর খুব ভালো লাগতেছে। ওদের সুন্দর তো, লোক সংখ্যা অনেক বেশি, প্রচুর বেশি। না, নিরাপত্তারা ভালো দিচ্ছে, কিন্তু আমরা একটু চাই, নিরাপত্তাটা একটু চাই। বৃহস্পতিবার বড়দিনের ছুটি, এরপরই শুক্র ও শনিবার সাপ্তাহিক 2 দিনের ছুটি মিলিয়ে টানা 3 দিনের ছুটি। এ সময় পর্যটকদের সমাগম বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। সুপার পিক টাইম, আর তার উপর হচ্ছে বড়দিনের ছুটি 3 দিনের। স্বাভাবিকভাবে আমরা আশা করছি যে যেভাবে পর্যটকদের একটা সমাগম থাকার চিন্তা ভাবনা বা যেভাবে আমরা আশা করছি, আমরা সেরকমই কিন্তু রেসপন্স পেয়েছি। মোটামুটি ভালোই বুকিং হয়েছে 31 পর্যন্ত, কিন্তু হুমরি খেয়ে যে পর্যটক সেটা এবছর দেখা যাচ্ছে না। গত বছর ডিসেম্বরের চেয়ে এবার একটু কম। 17 ডিসেম্বর থেকে 31 মোটামুটি 90+ বুকিং আছে। সমুদ্র স্নানে পর্যটকদের সুরক্ষায় কাজ করবে লাইফ গার্ডের সদস্যরা। বিশাল একটা পর্যটকদের সমাগম হবে, এটা আমরা তাদের সেফটি দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং আমাদের লাইফগার্ড টাওয়ার আছে, আমরা লাইফগার্ড টাওয়ারদেরকে সার্বক্ষণিক নজরে রাখি। আমাদের পেট্রোল টিম থাকে সবসময় নিচে, এবং যে যে জায়গাগুলোতে সবচেয়ে ঝুঁকি থাকে সেখানে আমরা রেস্কিউ বোট নিয়ে লাইফগার্ড রাখি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।